আমাদের শরীরের মধ্যে আগুন আছে, এখন জন শরীরে এখন আগুন আছে দেখা যান বুঝি, সব সকল আগুন দেখতে পাওয়া যায় না। একজন মানুষ পরিশ্রান্ত কৃষিজীবী মানুষ ক্ষেতের মধ্যে গেছে, যাওয়ার পরে ধান কাটতে কাটতে ফিটির মধ্যে যে সময় ধানের বোঝা উঠাইছে, বাড়ির মধ্যে আল্লাহর বান্দা পৌঁছিছে, স্ত্রী হইতেছে অবস্ত্রী, আবার শরীরে বুঝবাইয়ের আগুন লাগিয়েছে, সামান্য জল আমারে দে হয় কিনা মানুষে হয়। এই সময় যদি আদরের স্ত্রী জল দিতে দেরি করেন, দুনিয়ার মধ্যে চাইতে বড় দুঃখ আর পৃথিবীতে নাই। আসেনি আমার বুজুর্গন, মানুষ বাড়ি থেকে বাইরিয়া যায়, নানান সমস্যার সম্মুখে বাড়ির মধ্যে ঘুরিয়ায়, আবার পরে যদি স্ত্রীর কাছে দেখে বেজাল, তাহলে মানুষের অন্তরের আগুন কিন্তু আর নিবারণ হয় না। যার গতিকে রাসূলুল্লাহ ফরমায়েন খায়রা মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা, এই মানুষের জন্য জগৎ ভালো রে, যে মানুষের স্ত্রী ভালো। একবার পিছন থেকে সামনে পর্যন্ত উচ্চ কণ্ঠে একবার হও না সুবহানাল্লাহ, আর একটু জোরে হও সুবহানাল্লাহ। আইয়া যদি দেখে আপনার স্ত্রীর মুখ তেড়া, তার সারা দিনকুর পরিশ্রমটা আরো বাড়ছে না কমছে? জি, ওই যে আগুন যেটা লাগছিল ওইটা আরো বাড়ে গেছে নানি। ঘরে আইয়া প্রবেশ করার আগ মুহূর্তে যদি দেখে স্ত্রী হাতের মধ্যে পানির গ্লাস, হাতের মধ্যে পাখা লইয়া স্বামীর সম্মুখে আইতেছ এবং আদরের ভাষায় ব্যবহার করতেছ, সারাদিনের কষ্ট মানুষের নিবারণ হয়ে যায়। এর গতিকে রাসূলুল্লাহ ফরমায়, ও মানুষ হইল সৌভাগ্যবান মানুষ রে, যে মানুষের তার স্ত্রী বালা ভাই রয়েছে। হইবাই বলে কিতা হো খালি গুরি গুরি আইয়া বেটি ওগু ছাড়া মামলা ধরে লইছে নিজেও। আপনি আন্দাজ করেন যারা বিবাহিত, যারা আনম্যারিড, এরা কিন্তু এই ব্যাপারে কিছু বুঝতো না। যারা আমরা বিবাহিত এরা আমরা কিন্তু বুঝবাই। আর যারা জাফটো ফরসন মেয়েরার জাফটো, এরার দাফটো বাব্বাই পড়ার পরে যদি সুন্দর সুজা না চলে তাহলে তোমার হাসর বুঝলিব। আমার ইমাম সাহেব কইছেন কবর এবং হাসর, কিন্তু হাসর মেয়েরাও আপনার গোটাইতে পারবো যদি আপনার ব্যাঘাত গোটাইতে চাইলায় আপনি কোনো ঔষধ দিয়া, কোনো জ্ঞান খাটাইয়া, কোনো বিদ্যা বুদ্ধি দিয়া সেই মেয়েলোকের চক্রান্ত কি বাঁচা আপনার পক্ষে সম্ভব নয়। জুড়ে বলেন আউযু বিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, আমরা যে নবীর উম্মত, সেই নবী এত দয়াল নবী, সেই নবীর একজন স্ত্রী ছিলেন না, রাসূলুল্লাহর 14 জন স্ত্রী সেই পৃথিবীর মধ্যে ছিল। বলে সুবহানাল্লাহ। কতজন? 14 জন উলিয়া করায়নি দোয়া আল্লাহর এক স্ত্রী লইয়া তেলিয়া যাবা জান্নাত। নবীর 14 জন, এটা তোমার আমার শক্তি শরীর নেই। একজন নবীর শরীর 40 জন জান্নাতি মানুষের শক্তি। উচ্চ কণ্ঠে বলো সুবহানাল্লাহ। উনি নবী, আমাদের মতন সাধারণ মানুষ নয়। উনি নবী, আল্লাহর পক্ষ হইতে উনাকে শক্তি দান করা হয়েছে। উনি 14 জন স্ত্রী লইয়া যে জীবন যাপন করতে পারেন, দাম্পত্য জীবন চালাইতে পারেন, উনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী। জুড়ে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী একটা দিন কোনদিন কোন স্ত্রীর কাছ থেকে বা রাসূলুল্লাহর কাছ থেকে কোন স্ত্রীগণের কোন ব্যাঘাত ঘটছে না। জুড়ে সুবহান। আমার মাতে আপনারা অসুবিধা হয়নি? জি, একজন ভাই অসুবিধা হয়নি? কেন অসুবিধা হল না? আলহামদুলিল্লাহ আজিজ। আমি আরো আগে যাওয়ার চেষ্টা করি। আমার বুজুর্গান, কবর ইয়া লাইটের ব্যবস্থা নাই, ডেকোরেশনের ব্যবস্থা নাই, এখানে কোনো বেলুন লাগাই নাই, মাইকের কোনো ব্যবস্থা নাই। যদি ব্যবস্থা লইতে হয় তাহলে দুনিয়া থেকে তুমি সামগ্রী লইয়া খবরের মধ্যে যাইতে লাগবে। দুনিয়ার কি সামগ্রী? আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার মানুষের সঙ্গে ভালো ব্যবহার, আপনার আচার আচরণ, এই সমস্ত লইয়া আপনি খবরে যাইবা। এই জিনিসে বলবো ভাই আমি তোর তাকে ছুট নেওয়ালা না। আমার বুজুর্গান, সিয়াসিত্তার কিতাব 6টা আছে। কয়টা কিতাব? 6টা। সিয়াসিত্তার কিতাব হইল 6টা। তো
তন্মধ্যে শ্রেষ্ঠতম হাদিস শরীফের কিতাব হইল হাদিস সহিহুল বুখারী। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রতিসঞ্চয় ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসুন ফায়ারজিউ ইসনান। মাইয়িতের ইত্তেবা তিনটা জিনিসে করে এবং তিনটা জিনিসের সঙ্গে দুইটা জিনিস ঘুরিয়ায়। একটা জিনিস মানুষের সঙ্গে তাহলে সেই জিনিসের নাম কি আপনারা বলতে পারবেন? বলা সম্ভব আছে? জি, সেই জিনিসের নাম হইল আমল। আমার মুরব্বী সাহেব বলছেন আমল, আপনারাও জানা আছে, হয়তো বলতে অসুবিধা হন কিন্তু প্রত্যেকের জানা আছে আপনার যে আমল যেটা আছে সেই আমল কবরের মধ্যে যাইব। এর গদিকে রাসূলুল্লাহ ফরমায় কবর হইল এমন একটা ঘর, এখানে লাইটের কোনো ব্যবস্থা নাই। যদি তুমি আও তাহলে ঈমানের ভোল্টেজ লইয়া কবরের মধ্যে আও। একজন মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে মানুষে খালি উড়াতাড়া করে তেমনি মানুষটারে দাফন করিয়া বাড়ির মধ্যে আই যায়। আপনারা এদিকে করেন জি করেন, খালি উড়াতাড়া। জনজান আমার দুইটা বিষয়, যদি দুইটা 22 হয়ে যায় বাবাই বুঝা যায় যেমন ওখানো হাসরের মাঠ মানুষের মাইল লাগিয়ে যাইব। ঠিক আছে না সাহেব জি, এটা বাস্তব, খেয়াল করিয়া দেখবা। এর অর্থ তোমার জান বাইরে হয়ে গেছে, তোমার দম গেছে গিয়া, তোমার সঙ্গে আমার সম্পর্ক আর নাই। তুমি খবর দিতে আমি আমার গুড়িয়া বাড়ি যেতাম গিয়া আমার দুজক বড়ি লাইতাম, নাইলে আমার দন সম্পদ কুম্বায় যার জিনিস সমস্ত দিকে মানুষের খেয়াল আইয়, মরার কথা মানুষের খেয়াল আইছে আইছে। আমার বুঝলেন কবরের মধ্যে যাও, কবরের মধ্যে যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমায় নিজা উজিয়াল মাইয়িত, মইয়িতরে যে সময় কবরের মধ্যে রাখা হয় আতাহু মালাকান, দুইজন ফেরেশতা মইয়িতের কবরের মধ্যে ঢুকিয়া পড়ে। যদি মানুষ নেককার হয় তাহলে বড় সুন্দর সুরত ধারণ করিয়া ফেরেশতারা বলায় আল্লাহর বান্দা দেখবো, দেখার পরে বড় খুশি হয়। আর যদি আল্লাহর বান্দা বদকার হয় সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর সুরত দেখিয়া এই ব্যক্তি হাহাকার করিয়া কান্দিব। এই জায়গার কান্দন কিন্তু কোনো মানুষের শুনে না। আমার বুজুর্গগণ কবরস্থানের নিকটে দিয়ে মানুষ আগিয়া যায়, বরাবর কবরস্থানের নিকটে দিয়ে আগিয়া যায়, কিন্তু একটা দিন কোনো মুইয়িতের কান্দন মানুষের শুনে না। শুনেনি? শুনে না। কিন্তু আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ কবরের নিকটে দিয়া গিয়া গেলে আমরা যে নবীর ইসলামের মধ্যে আছি, আমার নবী যে কবরস্থানের নিকটে দিয়া গিয়া গেলে কবরের ভিতরে মধ্যখানে কি আযাব হইতেছে রাসূলুল্লাহ কিন্তু সেটা বুঝাইতা। আতামিন উতামিন মদিনা, মদিনার একটা কবরস্থানের নিকটে দিয়ে রাসূলুল্লাহ দিয়া যাইতা। যাইতে সময় রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরামগণ তোমরা সামান্য দাঁড়াও। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে আরো বললেন লিমা ফাইতা হাকাযা ইয়া রাসূলুল্লাহ, কবরের নিকটে আমরা দাঁড়াইব কোন কারণে? আমরা রাসূলুল্লাহ আমরা নির্দেশ দিলাই। আল্লাহর নবী ফরমাইলেন সাহাবায়ে কেরামগণ এই দুইটা কবর আমার সম্মুখে দেখতেছো, এই দুইটা কবরের মুর্দার উপরে খুব বেশি আযাব হয়েছিল। বলো না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। একবার বান্দায় সুবহানাল্লাহ হওয়ার পরে সুবহানাল্লাহি তামলাউল মিজান, মানুষের মিজানের পাল্লারে আল্লাহ নেকি দিয়া ভর্তি করিয়া দে। একবার দিল মন উজাড় করিয়া উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। হযরত হাজিরিন কিরাম রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের নির্দেশ দেন, আমার সাহাবায়ে কেরামরা তোমরা দাঁড়াও। সাহাবায়ে কেরাম দাঁড়াই গেছো। রাসূলুল্লাহ ফরমান দুই টুকরা খাজুরের ডাল আনো। হায় রে হায়, খাজুরের দাম রমজান মাস বুঝা যায় না। প্রত্যেক বাড়িতে যুবক ভাইয়েন তোমরা আরাম পাড়ায় নিলে জি, আমি তো আসাইবার ওয়াজও জানি না, খান্দাইবারও জানি না, এর কারণে ওয়াজও বেশি মানুষের নেই না। আসানিও জানি না, খান্দানিও জানি না, আর ইলা নুন মশলা লাগাইয়া মারতামও পারি না। ওলা ও ওলা চলে 24 বছর হয়েছে আবহাওয়া চিনি না, বুঝছেন? আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইন দুই টুকরা খাজুরের ডাল দজনের কবরের উপরে রাখো। সাহাবায়ে কেরামরা কইছেন দুই টুকরা খাজুরের ডাল দজনের কবরের উপরে রাখো। সাহাবায়ে কেরাম নবীজির প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ
দুই টুকরা খাজুরের ডাল রাখলাম, কি হইব বলে দুই টুকরা খাজুরের ডালে তসবিহ তাহলিল করব। আর এই দুইজন মুরিয়তের উপরে খুব বেশি আযাব, খাজুরের টুকরা তসবিহ তাহলিলের কারণে কিছু আযাব তারা হালকা হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর গতিকে রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কবরের দ্বারে অথবা কবরস্থানের ভিতরে কোটি কোটি ছোট্ট ছোট্ট গাছ যেটা থাকে, এটা তোমরা খাটিয়া ফেলাইও না।